আচ্ছা, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চঞ্চল ঘোষের শতকরার চ্যাপ্টার 2 এর প্রত্যেকটা অঙ্ক। আর এই অঙ্কগুলো খুবই সহজ। এই রকম অঙ্ক পরীক্ষায় মানে আমাদের কম্পিটিটিভ এক্সামে অবশ্যই এসে থাকে। আর সামনে যেহেতু হিউজ পরিমাণে ভ্যাকান্সি বের হওয়ার একটা সুযোগ আমরা সম্ভাবনা চোখে দেখতে পাচ্ছি, তো সেই চিন্তাভাবনা করেই আমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করব। তো চলো প্রথমের অঙ্কটা কি বলেছে আগে দেখি। প্রথমের অঙ্কটা বলেছে চিনির বাজার দাম 25% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে চিনির বরাদ্দ হ্রাস পায়। চিনির বাজার দাম 25% বৃদ্ধি পাওয়ায়, তাহলে এখানেই আমি লাইনটা প্রথমেই অঙ্কটা বুঝতে পারছি। চিনির দাম আগে ছিল 100%, এখন সেটা হয়ে গেছে 125%। তাহলে কত বেরিয়েছে? 25% বা বেশি বেড়েছে। কি বলছে? একটি পরিবারের খরচ একই রাখতে, খরচ কিন্তু একই রাখবো। খরচ একই রাখতে হলে চিনির বরাদ্দ হ্রাস পায়। চিনির বরাদ্দ কত হ্রাস পায় সেটাকে বার করবো। তাহলে এটা জাস্ট কাটাকুটি করে ফেলে, 25 5 5 20 100, তাহলে 20% হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলো 2-এর দাগের অঙ্কটা করি। কি বলেছে? রান্নার তেলের বাজার দাম 16.2/3% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে তেলের বরাদ্দ হ্রাস পায়। তাহলে এই অঙ্কটা আর এই অঙ্কটা একই অঙ্ক, এটা আর করলাম না। পরের অঙ্কটা চলো কি বলেছে দেখি। বলছে চালের বাজার দাম 5% হ্রাস পায়, আগে ছিল 100%, এখন সেটা হয়ে গেছে 95%। 5% হ্রাস পাওয়ায় একটি পরিবারের খরচ না কমিয়ে দ্রব্যটির ব্যবহার বৃদ্ধি পাবে। একটি পরিবারের খরচ না বাড়িয়ে দ্রব্যটির ব্যবহার বৃদ্ধি পাবে। তাহলে কি হলো? আগে ছিল 100, এখন সেটা 95 হয়ে গেছে। আগে ছিল 100, এখন সেটা কত হয়ে গেছে? 95। কিন্তু কতর এই গ্যাপটা রয়েছে? 5%-এর গ্যাপ রয়েছে। কার উপরে ক্যালকুলেট করবো? 95-এর উপর ইন্টু 100। 5 একে 5, 5 9 45, তাহলে এটা অ্যান্সার হবে 100/19। এটাকে এবার ভাগ করে নিলে আমরা পেয়ে যাব 5 পূর্ণ ভাগ করে নিই। 19 5-এ 95/5, 5 পূর্ণ 19%। চলো পরের অঙ্কটা কি বলেছে দেখি। পরের অঙ্কটা বলেছে লবণের দাম। 4-এর দাগের অঙ্কটা কি বলেছে? লবণের বাজার দাম 12.5% হ্রাস পাওয়ায়। 12.5% হ্রাস পাওয়ায় মানে আমি আগে 12.5%টাকে ভগ্নাংশে ভেঙে নেব। 12 দুগুণে 24, 24 আর 1-এ 25/2% মানে 200। তাহলে 25 4-এ 100, 1/8, 1/8। এবারে কি বলেছে? হ্রাস পাওয়ায় একটি পরিবারের খরচ না কমিয়ে দ্রব্যটির ব্যবহার বৃদ্ধি পাবে। একটি পরিবারের খরচ না কমিয়ে দ্রব্যটির ব্যবহার বৃদ্ধি পাবে। এটাকে যদি আমি অন্যরকমভাবে করি, যেমন ধরো এটাকে তো বার করে নিলাম, এটা একটা প্রসেস। আর একটা প্রসেসও হতে পারে, সেটা হচ্ছে আমি আগে উপরে এখানে 12.5% লিখতে পারি। 12.5% নিচে 100 প্লাস 12.5%, 100 প্লাস 12.5%, সরি এটা মাইনাস হবে, যেহেতু কি বলেছে এখানে অঙ্কটা যে লবণের বাজার দাম 12.5% হ্রাস পাওয়ায় একটি পরিবারের খরচ না কমিয়ে দ্রব্যটির ব্যবহার বৃদ্ধি পাবে। আগেরগুলোতে কি বলেছিল? হ্রাস পাবে। এই অঙ্কটাই কি বলেছে? বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আমরা এটাকে মাইনাস করবো ইন্টু 100। তো চলো এটাকে করে ফেলি। তাহলে 25/2 নিচে 100 মাইনাস 25/2 ইন্টু 100 তাহলে কি করব? 200 উপরে 25/2 নিচে 200 মাইনাস 25/2 ইন্টু 100 সমান দিয়ে 2 2 কেটে দিলাম। 25/175 ইন্টু 100, 5 5-এ 25, 5 3-এ 15, 5 5-এ 25, 5 7-এ 35। তাহলে এটা আমার অ্যান্সার আসছে 100/7। এটাকে ভাগ করে নাও। 7 1-কে 7, 7 4-এ 28, 2 পূর্ণ 7%। আমাদের অ্যান্সার কত আসবে? 14.2/7%। তো চলো আমরা তাহলে 4-এর দাগের অঙ্কটা কমপ্লিট করলাম। 4-এর দাগের অঙ্কটা কমপ্লিট করে ফেলেছি। 4-এর দাগের অঙ্কটা কত সহজে করেছি দেখো। 4-এর দাগের অঙ্কটা কি বলেছে? লবণের বাজার দাম 12.5% হ্রাস পাওয়ায় একটি পরিবারের খরচ না কমিয়ে দ্রব্যটির ব্যবহার বৃদ্ধি পাবে। পরিবারের খরচ না কমিয়ে যখন বলবে, সেক্ষেত্রে আমরা কি করব? মাইনাস করবো। আর বৃদ্ধি পাবে মানে সেক্ষেত্রে আমরা মাইনাস করব। দেখো কিভাবে করেছি। 12.5/100 মাইনাস 12.5% ইন্টু 100। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে, কাটাকুটি করলে কত আসবে আমার? 14.2/7। দেখো কিভাবে করেছি। এখানটা ভগ্নাংশ ভেঙে নিয়েছি। 100 দুগুণে 200, 200 মাইনাস 25, দেখো 200 মাইনাস 25/2, আর এখানে 25, এই যে 12.5% 25/2টাকে বসিয়েছি। 2 2 কেটে দিলাম। তাহলে কেটে দিলে আমার আলটিমেটলি কে পড়ে থাকবে? উপরে 25,
25 নিচে 175 ইন্টু 100, এটাকে কাটাকুটি করলে কী হবে 100/100, 100 মানেই হচ্ছে 14.2/7%। চলো 5-এর দাগের অঙ্কটা করি। 5-এর দাগের অঙ্কটা কী বলেছে আগে দেখবো আমরা। 5-এর দাগের অঙ্কটা বলেছে এর বেতন বি এর বেতনের থেকে 20% বেশি। খুব সহজ অঙ্ক, এরকমভাবে লিখবো এর বেতন বি এর বেতনের থেকে 20% বেশি। 20% বেশি মানে আমি যদি বি এর বেতন 100 ধরি, তাহলে এর বেতন হচ্ছে 20% বেশি মানে 120। এবার কি বলেছে বি এর বেতন এর বেতনের চেয়ে শতকরা কত কম। বি এর বেতন এর বেতনের চেয়ে শতকরা কত কম সেটাই আমরা বার করব। তাহলে কি বলেছে কোয়েশ্চেনটা, বি এর বেতন এর বেতনের চেয়ে শতকরা কত কম। 20 কম। আর সবসময় যখন বি এর বেতন এর বেতনের চেয়ে শতকরা কত কম করবে তখন এটাকে জাস্ট নিচে বসিয়ে দেবো, তবেই আমরা ক্যালকুলেশনটা করতে পারবো, কাটাকুটিটা করতে পারবো। তাহলে 100/6 মানেই হচ্ছে 16.2/3%। ঠিক আছে, চলো 5-এর দাগের অঙ্কটা তো হয়ে গেল। এবারে হবে 6-এর দাগের অঙ্কটা আমরা এখন করব। 6-এর দাগের অঙ্কটা কী বলছে, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 16.2/3% বেশি। দ্বিতীয় সংখ্যা অপেক্ষা প্রথম সংখ্যা শতকরা কত কম। এরকম অঙ্ক আগেও আমরা পড়েছিলাম, আবার এরকম অঙ্ক দিয়েছে, তবে এখানে 16.2/3 দিয়েছে বলে আমরা হয়তো অঙ্কটা খুব কঠিন মনে হবে, কিন্তু অঙ্কটার মধ্যে কিছুই নেই। অঙ্কটা জাস্ট একদম ইজিভাবে আমরা সলভ করব। কীভাবে, প্রথমত কথা 16.2/3% মানেই হচ্ছে 50/3%। 50/3%। তাহলে আমরা কি বলেছে, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা অপেক্ষা লিখে নেব আমরা। প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 16.2/3% বেশি। তাহলে এ যদি 100 হয়, প্রথম সংখ্যা হবে 100 + 50/3%। ঠিক আছে, তো চলো এবার অঙ্কটা করে নিই। তাহলে এদের গ্যাপটা কত, 50/3। 50/3 এবারে কি করব, 100 + 50/3 ইন্টু 100। পরের লাইনে কি করব, 103 300, 103 300, 50/3/103 300 + 50/3, 3 কেটে দাও ইন্টু 100। তাহলে অঙ্কটা আমার কীরকম দাঁড়াবে, উপরে 50 নিচে 350 ইন্টু 100, 5 7 35, 100, এই 100টা উপরে রয়েছে, 100/7 মানেই হচ্ছে 14.2/7। এটা মানেই হচ্ছে 14.2/7%। ওকে, অ্যান্সার আমার 14.2/7%। দেখো 14.2/7% অপশান 6। অঙ্কটাকে আগে ভালোভাবে বুঝে করতে হবে। অঙ্কটাকে কীভাবে করেছি একবার আমি তোমাদেরকে বলে দিই ভালোভাবে। সেটা হচ্ছে প্রথম সংখ্যা কী বলছে, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 16.2/3% বেশি। এটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার অপেক্ষা বেশি, তাহলে কত বেশি, এই যে 50/3 বেশি। দ্বিতীয় সংখ্যা যদি আমরা 100 ধরে নিই, আর প্রথম সংখ্যা আমরা কী করবো, 100 + 50/3। এবারে কী করবো, পরের লাইনে যেরকম কত বেড়েছে, এটার গ্যাপ আছে 50/3। এবার কি বলেছে অঙ্কে, দেখো বলেছিল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা প্রথম সংখ্যা। যদি বলে দ্বিতীয় সংখ্যা অপেক্ষা প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা অপেক্ষা শতকরা কত কম, সেক্ষেত্রে আমরা প্রথম সংখ্যার উপরে ক্যালকুলেট করবো। তাই প্রথম সংখ্যা আমরা কত দিয়েছি, 100 + 50/3 ইন্টু 100। তাহলে এই যে এইটার উপর ক্যালকুলেট করবো, ব্যাস বাকিটা করে ফেলো। দেখো 50/3/300 + 50/3 ইন্টু 100। কারণ এটাকে কী করেছে, এই জায়গাটাকে আমরা ভগ্নাংশে ভেঙে নিয়েছি। এই জায়গাটা ভগ্নাংশে ভেঙে নিলে কী হবে, 300 + 50/3 বা 350/3। ব্যাস কাটাকুটি করে ফেলো, 100/7, 14.2/3% আমার অ্যান্সার। চলো 7-এর দাগের অঙ্কটা কী বলেছে দেখি। 7-এর দাগের অঙ্কটা বলেছে কি, এর বেতন বি এর বেতন অপেক্ষা 25% কম। 7-এর দাগের অঙ্কটা কি বলেছে, এর বেতন বি এর বেতনের অপেক্ষা 50% কম। এ যদি 100 হয়, তাহলে এর বেতন বি এর বেতনের অপেক্ষা এ বি এর থেকে অপেক্ষা মানে থেকে এ বি এর থেকে 50% কম, তাহলে 50%। বলছে বি এর বেতন এর বেতন অপেক্ষা শতকরা কত বেশি, 50 বেশি। আর কার উপরে ক্যালকুলেট করবো সবসময়, 50 বেশি। কার উপরে ক্যালকুলেট করবো, এর উপরে, ইন্টু 100। তাহলে 50 কেটে দাও, 100% বেশি। ঠিক আছে, একদম ইজি অঙ্কটাকে ভালোভাবে বুঝতে হবে। কি বলেছে, এর বেতন বি এর বেতনের চেয়ে বি এর বেতন অপেক্ষা 25% কম। 7-এর দাগের অঙ্কটা। আচ্ছা, এখানে অঙ্কটা একটু ভুল হয়ে গেল, এটা 8-এর দাগের করে ফেলেছি। 7-এর দাগের অঙ্কটা কী হবে, এরকমভাবে হবে, এর বেতন বি এর বেতন অপেক্ষা 25% কম। 25% কম মানে বি যদি 100 হয়,
এর বেতন বি এর বেতনের অপেক্ষা 25% কম, তাহলে এ হবে 75। এবার কী বলেছে, বি এর বেতন এর বেতনের চেয়ে শতকরা কত বেশি। বি এর বেতন এর বেতনের শতকরা কত বেশি, 25% বেশি। 25% সবসময় আমরা কার উপর ক্যালকুলেট করবো, এই 75-এর উপর ক্যালকুলেট করবো। 75 × 100 করলে 25 × 3 = 75, তাহলে 100/3 হচ্ছে, এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো চলো 8-এর দাগের অঙ্কটা করা যাক। 8-এর দাগের অঙ্কটা আমরা কীভাবে করব। 8-এর দাগের অঙ্কটা কী বলেছে, একই অঙ্ক একটু হয়তো আলাদা হবে। এর বেতন বি এর বেতন অপেক্ষা 50% কম। এর বেতন বি এর বেতনের অপেক্ষা 50% কম। বি যদি 100 হয়, এ তাহলে 50%, বি 100%। বি এর বেতন এর বেতনের অপেক্ষা শতকরা কত বেশি, কত বেশি, 50 বেশি। আর কার উপর ক্যালকুলেট হবে, এর উপরে, ইন্টু 100, 50 কেটে দাও, তাহলে হচ্ছে 100% হচ্ছে আমাদের অ্যান্সার। 100% আমাদের অ্যান্সার। চলো 9 দাগের অঙ্কটা কী বলেছে দেখি। 9 দাগের অঙ্কটা বলেছে, একটি সংখ্যাকে প্রথমে 12% বাড়িয়ে পরে আবার 12% হ্রাস করা হলো, মোটের উপর সংখ্যাটি কত হ্রাস পাবে। একটি সংখ্যাকে প্রথমে 12% বাড়িয়ে পরে আবার 12% হ্রাস করা হলে মোটের উপর সংখ্যাটি কত হ্রাস পাবে। যখনই এরকম দুটো ক্ষেত্রেই দেখবে 12% করে একবার বাড়াচ্ছে আর একবার কমাচ্ছে, তখন সেক্ষেত্রে আমাদের অঙ্কটা একদম ইজিভাবে করে ফেলবো। 12 × 12/100 করে ফেলবো, তাহলে সেটা কী হবে, 12 × 12 144/100, মানে হচ্ছে 1.44 হচ্ছে আমাদের অ্যান্সার। 1.44 অ্যান্সার %। অথবা আমরা এই অঙ্কটাকে একটু অন্যরকমভাবে করতে পারি। কীভাবে, কী বলেছে দেখো, একটি সংখ্যাকে প্রথমে 12% বাড়িয়ে দিল, মানে আগে 100 ছিল, এখন সেটা 112 হয়ে গেছে। আবার কি বলেছে, পরে 12% হ্রাস করা হলো, তাহলে 100% থেকে 12% হ্রাস করে ফেললে কী হবে, 88, 88/100 × 100। এভাবে করব, কাটাকুটি করব। 2 × 4 = 8, 2 × 4 = 8, 2 × 5 = 10, 0, 25, তাহলে 112 × 22/25 করলে কত আসছে, 25, এটাকে ভাগ করে ফেলবো, 2464, 25 × 5 = 125, 25 × 8 = 200, 25 × 9 = 225, 25 × 8 = 200/14, 25, 100, 5 × 125, 5, 15, 25, 6 = 150। ঠিক আছে, এই যে অ্যামাউন্টটা বেরোবে, এটাকে এবার কী করব, 100 থেকে মাইনাস করে ফেলবে। সেক্ষেত্রে অঙ্কটা একটু বড় হবে। এখানে অঙ্কটা একটু বড় হচ্ছে, কারণ এতটা যে ক্যালকুলেশন করতে সময় লাগছে, এই সময়টা আমরা পরীক্ষার খাতায় লাগাবো না। সময়টা কী করব, যখন এই 12% বাড়িয়ে আবার 12% হ্রাস করা হবে, সেক্ষেত্রে আমরা কী করব, 12% 12 স্কোয়ার করে দেবো, 12 × 12 = 144/100 করে দিয়ে ভাগ করে দেবো, ব্যাস অ্যান্সার আমার 1.44 আসবে। দেখো অ্যান্সার আমার মিলে গেল। এরকমভাবে করলেও অঙ্কটা মিলে যাবে, কিন্তু এই অঙ্কটা অনেকটা বড় হবে। কীভাবে এই অঙ্কটা করলাম বুঝিয়ে দিই। এখানে দেখো, একটি সংখ্যাকে 12% বাড়িয়েছে, তাহলে 100% আমি ধরে নিলাম সংখ্যাটি 100%। সেই 100%টাকে বাড়িয়েছে মানে 112% হয়েছে। 112/100 করেছি, 12%-এর জন্য নিচে 100 দিয়েছি, ইন্টু আবার কী বলেছে, 12% কমানো হলো, 100 থেকে 12% কমিয়ে দেওয়া মানে 88%। 88%-এর জন্য 100 দিয়েছি, আর এখানে পুরোটা শতকরায় নিয়ে যাওয়ার জন্য 100 দিয়েছি। তাহলে 100 কেটে দিলাম, কাটাকুটি করে আমার এলো 2464, এটাকে 25 দিয়ে ভাগ করলে আসবে আমার 98.56। আর এই 98.56টাকে 98.56টাকে 100 থেকে মাইনাস করে দিলে দেখো 1.44 আমার অ্যান্সার এসেছে। কিন্তু পরীক্ষার খাতায় এত বড় করে অঙ্ক করার কোনো দরকারই নেই। তবে হ্যাঁ, এসআইয়ের ক্ষেত্রে এই ডেসক্রিপটিভ অঙ্কগুলো লাগে, কিন্তু কনস্টেবল বা কোনো এমসিকিউ টাইপের অঙ্কগুলো পরীক্ষায়, সেক্ষেত্রে আমরা কী করবো, জাস্ট 12 স্কোয়ার করে দেবো, 12 × 12 = 144/100 করবো, আর এই 144/100 করে এটাকে ভাগ করে দিলে কী হবে, 1.44। চলো পরের অঙ্কটা কী আছে দেখা যাক। 10-এর দাগের অঙ্কটা কী বলেছে, কোনো পরীক্ষায় পাস নাম্বার 16%, কোনো পরীক্ষায় পাস নাম্বার হচ্ছে 16%, কোনো পরীক্ষার্থী 55 নম্বর পেয়ে 25 নম্বরের জন্য ফেল করে। আচ্ছা, কোনো একটা পরীক্ষা হচ্ছে, ধরি পরীক্ষাটা আমরা জানি না, তাতে পাস নাম্বার হচ্ছে 16%। এই 16% পেলেই হচ্ছে একটা স্টুডেন্ট সে পাস করে যাবে। কিন্তু কী বলছে, কোনো পরীক্ষার্থী 55 নম্বর পেয়ে 25 নম্বরের জন্য ফেল করে। কী হয়, 25 নম্বরের জন্য ফেল করে ফেলে, তাহলে তাকে যে সে 55 নম্বর পেয়েছিল, তার সাথে আবার 25 নম্বর পেতে হতো, তবেই না সে পাস করতো। তাহলে কত হবে, এটা যোগ করলে 5 আর 5 = 10, 5 × 2 = 7 আর 1 = 8। ঠিক আছে, এইটা পেলেই সে পাস করতো, এটা পেলে কী হতো, সে পাস করতো। তাহলে এই যে 16% পাস মানে কি, এই 80, 16% পাস মানেই হচ্ছে 80। তাহলে আমরা সেক্ষেত্রে এটা করতে পারি, 16% পাস মানেই হচ্ছে 80, তাহলে আমরা 80 নাম্বার পেয়েছি, আর 16% পেলেই আমাদের পাস। এটাকে 100-এ নিয়ে চলে যাও, 100-এ নিয়ে চলে যাও, 5 × 16 = 80, তাহলে 500 হচ্ছে আমাদের পরীক্ষার মোট নাম্বার। পরীক্ষার
মোট নম্বর। অথবা আমরা এরকম করতে পারি যে 16% সমান 80, 1% এই 80 সংখ্যাটা সমানই 16%, 16% সমান, সেক্ষেত্রে আমরা অঙ্কটা এরকমভাবে করতে পারি 16% সমান 80, 1% সমান 80/16 আর 100% সমান ইন্টু 100, ব্যাস কাটাকুটি করে দাও। এক্ষেত্রেও আমার 50, 500 চলে আসবে। তাহলে আমাদের কি বলেছে এখানে, পরীক্ষায় মোট কত নম্বর ছিল? পরীক্ষায় মোট 500 নম্বর ছিল। পরীক্ষায় মোট কত নম্বরে পরীক্ষা হয়েছিল? 500 নম্বরে। আচ্ছা, 11 দাগের অঙ্কটা কি বলেছে, পরীক্ষায় একজন ছাত্র 46% নম্বর পেয়ে 55 নম্বরের জন্য ফেল করে। কি করছে, পরীক্ষায় একজন ছাত্র 46% নম্বর পেয়ে 55 নম্বরের জন্য ফেল করে এবং অপর একজন 81% নম্বর পেয়ে 5 নম্বর অপেক্ষা 15 নম্বর বেশি পায়, 15 নম্বর বেশি পাচ্ছে, তবে পরীক্ষার মোট নম্বর কত ছিল? যখন এরকম কোনো অঙ্ক দেবে তাহলে আমরা কী করবো, পরীক্ষায় একজন ছাত্র কত নম্বর পেয়েছে? 46% নম্বর পেয়ে 55 নম্বরের জন্য কি করেছে? ফেল করেছে। 55 নম্বর পেলে সে আরও পাস করে যেত। এবার কি বলেছে, অপর একজন 81% পেয়েছে, 81% পেয়ে 15 নম্বরের জন্য কি করেছে? 15 নম্বরের জন্য সে বেশি নাম্বার পেয়ে গেছে। 15 নম্বর কী হয়েছে? সে বেশি পেয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা কী করব, এই যে 15 নম্বর বেশি পেয়েছে, তাহলে আমরা এটাকে যোগ করে দেবো 70 আর এটাকে বিয়োগ করে দেবো 25। এই 25% সমানই হচ্ছে আমরা 70, এটাকে ধরে নেবো। অঙ্কটাকে কীভাবে করবো তোমরা একটু ভালোভাবে বুঝবে, ভালোভাবে বুঝে তবে আমরা অঙ্কটা সলভ করব। এটা 35%, এটা 35 মাইনাস করবো আর এটাকে প্লাস করে দেবো। যখন কোনো সময় আমরা এরকম অঙ্ক দেখব, কী করব, পরীক্ষায় একজন ছাত্র 46% নম্বর পেয়ে 55 নম্বরের জন্য সে ফেল করে। সে পেয়েছিল 46% নম্বর পেয়েছে, কিন্তু তার আরও 55 নম্বর পেতে হতো, 55 নম্বরের জন্য সে ফেল করে গেছে। এবার অপর একজন 81 নম্বর পেয়েছে কত নম্বর? 81টা আমরা উপরে লিখছি কারণ আমরা এটাকে মাইনাস করবো। 81% নম্বর পেয়ে সে 5 নম্বর অপেক্ষা 15 নম্বর সে বেশি পেয়ে গেছে। কী হয়েছে? সে 15 নম্বর বেশি পেয়েছে। তাহলে আমরা এটাকে যোগ করে দেবো আর এই পার্সেন্টেজটাকে বিয়োগ করব। তাহলে এটা হবে 35%, এটাকে যোগ করলে 70। তাহলে আমরা এখানে লিখতেই পারি 35% সমান হচ্ছে 70, 1% সমান 70/35 আর 100% সমান 70/35 ইন্টু 100। তাহলে এটা আমরা কাটাকুটি করব, 35 দুগুণে 70, তাহলে হচ্ছে 200। তবে এখানে কোয়েশ্চেনে কী বলেছে, তবে পরীক্ষায় মোট নম্বর কত ছিল? পরীক্ষায় মোট নম্বর 200 ছিল। দেখো আমরা এখানে অপশান 4-এ পাবো, পরীক্ষায় মোট নম্বর কত ছিল? 200। ঠিক আছে, চলো পরের অঙ্কটা দেখা যাক। পরের অঙ্কটা কী বলেছে, পরের অঙ্কটা বলেছে 12 দাগের অঙ্কটা কী বলেছে, পরীক্ষায় একজন ছাত্র 39% পেয়ে 58 নম্বরের জন্য সে কী করেছে? ফেল করেছে। অপর একজন ছাত্র 55% লিখেছে, 55%টা উপরে লিখছি কারণ হচ্ছে আমরা এটাকে মাইনাস করব। অপর একজন ছাত্র 55% নম্বর পেয়ে 5 নম্বর অপেক্ষা 22 নম্বর বেশি পেয়ে গেছে। 22 নম্বর সে কী করেছে? বেশি পেয়েছে। তাহলে এখানে আমরা কী করব, নম্বরগুলোকে যোগ করে দেবো, হাতে 1 7 80 আর এখানে এটাকে মাইনাস করব, কারণ এই যে 55% সে বেশি পেয়েছে বলে, 55% মানে কি? সে বেশি পেয়েছে। 5 নম্বর কত ছিল? 39%, এই যে 55% বেশি পেয়েছে বলেই তো সে 22 বেশি পেয়েছে। তাহলে আমরা এটাকে বার করব, তাহলে 16%। এবারে কী করবো, এই 16% সমানই আমরা লিখতে পারি 80, 16% সমান 80, 1% সমান 80/16 আর 100% সমান 80/16 ইন্টু 100। তাহলে 16 5 80, তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে? 500। অ্যান্সারটা কত হবে? 500। তবে পরীক্ষায় মোট নম্বর কত ছিল? পরীক্ষায় মোট নম্বর কত ছিল? 500। পরীক্ষায় মোট নম্বর ছিল 500। যখনই এরকম কোনো অঙ্ক দেবে যে 39% নম্বর পেয়ে এত নম্বরের জন্য ফেল করছে, আর একজন 55% নাম্বার পেয়ে এত নাম্বার বেশি পেয়েছে, সেক্ষেত্রে আমরা সঙ্গে সঙ্গে সেই অঙ্কগুলো কীভাবে করব, পার্সেন্টেজগুলো মাইনাস করে দেবো আর যে নম্বরগুলো পেয়েছে সেগুলোকে যোগ করবো। যেহেতু 58 নম্বর পেয়েছে কিন্তু 22 নাম্বার এ বেশি পেয়েছে, তাহলে এই 22 নাম্বার এ পেলে নিশ্চয়ই পাস করে যেত। সেক্ষেত্রে তাই জন্য এইগুলোকে যোগ করবো আর এই পার্সেন্টেজগুলোকে মাইনাস করে দেবো। 16% সমান 80, 1% সমান 80/16, 100% সমান 80/16 ইন্টু 100 করলে আমাদের 500 অ্যান্সার চলে আসবে। চলো পরের অঙ্কটা দেখা যাক। পরের অঙ্কটা কী বলেছে দেখি। পরীক্ষায় একজন ছাত্র 30 নম্বর পেয়ে 30% নাম্বার পেয়ে 30 নম্বরের জন্য ফেল করে। 13 দাগের অঙ্কটা কী বলেছে, 30% পেয়ে সে 30 নম্বরের জন্য ফেল করে। অপর একজন ছাত্র 45% পেয়েছে, 45% পেয়ে 5 নম্বর অপেক্ষা সে 15 বেশি পেয়েছে। তাহলে এক্ষেত্রেও আমরা কী করব, এক্ষেত্রে আমরা এটাকে যোগ করে দেবো 45 আর এদিকে মাইনাস করে দিলে কত হবে? 15%। তাহলে আমরা লিখতেই পারি 15% সমানই 45, 1% সমান 45/15 আর 100% সমান 45/15 ইন্টু 100। 15 3 45, তার মানে 300।
300। এবারে কি বলেছে, পাস করতে শতকরা কত নম্বর পেতে হয়, পাস করতে কত নম্বর পেতে হয়। সেক্ষেত্রে আমরা কি করব, এই 300টাকে আমরা কি করব, 300টাকে আবার কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো, যে কোনো একটাতে ফেলে দেবো, আমি এটাতে ফেলবো, মানে এই যে 30% নম্বর পেয়ে 30 নম্বরের জন্য ফেল করে, তাহলে 300-র উপরে 30% আমরা করতেই পারি। 30% প্লাস আমরা 30 নম্বর, যে কোনো একটা আমরা ধরবো। আমরা নাই এইটাকে আর এইটাকে ধরে নিতে পারি, অথবা 45 আর এই 15কে ধরে নিতে পারি। যদি 45 আর 15কে ধরি সেক্ষেত্রে আমরা কিন্তু একইভাবে করব, কিন্তু সেক্ষেত্রে আমরা সেটা মাইনাস করে দেবো। তাহলে আমি প্রথমেরটাকেই ধরবো, 30% পেয়ে 30 নম্বরের জন্য ফেল করেছি। তাহলে 300 গুণ 30% প্লাস 30, তাহলে কাটাকুটি করে দেয় 103-এ 300, তাহলে 3 3-এ 9, 90 প্লাস 30 মানে হচ্ছে 120 আমার অ্যান্সার। কত অ্যান্সার, 120 হচ্ছে আমার অ্যান্সার। 120 অপশানে আছে, আচ্ছা 120 বেরিয়েছে। তাহলে আমার এটা কত বেরোলো, 120 বেরোলো। তাহলে 120 বেরোলো। এবারে শতকরা চেয়েছে, এখানে অঙ্কটা কী বলেছিল, শতকরাই চেয়েছে, তাই 120-কে আবার কী করবো, 100/300 করে দেবো। এটা করলে কাটাকুটি করলে কত হবে, 3 4-এ 12, মানে 40 হচ্ছে আমাদের অ্যান্সার। 40 হচ্ছে আমাদের অ্যান্সার। অথবা আমরা এটাকে যদি দ্বিতীয় প্যাটার্নটাই ফেলে করি, দ্বিতীয় প্যাটার্ন বলতে 45% আর 15%, এই যে 300 বেরোলো, 300টা কি, এখানে একটা কোয়েশ্চেন আলাদা রকম হতে পারে। যদি বলতে মোট 5 নম্বর কত, মোট পরীক্ষার মোট নম্বর কত, পরীক্ষার মোট নম্বর হচ্ছে আমাদের 300, পরীক্ষার মোট নম্বর কত, 300। আর এখানে কোয়েশ্চেন করছে পাস করতে শতকরা কত নম্বর পেতে হবে, পাস করতে কত নম্বর পেতে হবে। সেক্ষেত্রে আমরা কী করবো, না উপরেরটাকে আমরা কাজে লাগাবো 30% আর 30, আর না এই 45% আর 15কে কাজে লাগাবো। চলো, অথবা আমি সেকেন্ডটা করি, সেকেন্ডটাকে আমার করে 300 গুণ 45%/100, 45%/100 প্লাস মাইনাস 15, তাহলে 103-এ 300, 5 3-এ 15, হাতে 1, 3 4-এ 12 আর 1-এ 13 মাইনাস 15 করলে কত আসবে আমার, এটা আমার আসবে, এটা আমার এসে যাবে 120। আবার এই 120-র উপর শতকরায় নিয়ে যাওয়ার জন্য 100/300, তাহলে হচ্ছে কাটাকুটি করলে সেম আসবে, 3 4-এ 12 0। দেখো অ্যান্সার আমার 40 হচ্ছে অ্যান্সার বেরিয়ে গেল। দেখো দুটো ক্ষেত্রেই আমি কী করলাম, 40 আমার অ্যান্সার বেরিয়ে গেল। কিন্তু এখানে কোয়েশ্চেন একটাই হতে পারে, যদি বলতো যে পরীক্ষায় মোট যে পরীক্ষায় মোট নাম্বার কত, পরীক্ষার মোট নম্বর কত, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার হবে এই 300। যদি বলতো পরীক্ষায় মোট নাম্বার কত, সেক্ষেত্রে আমাদের 300 হতো। এখানে বলেছে পাস করতে শতকরা কত নম্বর পেতে হবে, পাস করতে শতকরা 40 নম্বর পেতে হবে। আমি দুটো ক্ষেত্রেই করতে পারি, 30% আর 30কে নিতে হবে। আর যদি সেকেন্ড মানে প্যাটার্নে করতে চাই, 45% আর 15 নিতে হবে। এখানে নম্বর বেশি পেয়েছে তাই জন্য মাইনাস করবো, আর এখানে কম পেয়েছে বলে এটাকে প্লাস করেছি। ঠিক আছে, দেখো বেশি পেয়েছে বলে এখানে 15 মাইনাস করেছি, আর এখানে কম পেয়েছে বলে 30 যোগ করেছি। আজকে এখানেই শেষ করলাম চঞ্চল ঘোষের শতকরা চ্যাপ্টার 2 এর অঙ্ক এখানেই শেষ করলাম। আবার নতুন একটা ভিডিও আমি তোমাদের জন্য রেডি করব। আর সবাই খুব বেশি করে বাড়িতে অঙ্ক প্র্যাকটিস করো, সাথে সাথে রিজনিং, জিকে, কারণ হিউজ পরিমাণে ভ্যাকান্সি বেরোতে চলেছে। আর সেই ভ্যাকান্সির মধ্যেই একটা সিট আমাদের বা তোমাদের, বিশেষ করে একটা সিট আমাদেরকে পেতেই হবে। তো আজকে এখানেই শেষ করলাম।